চলো বন্ধুরা, বাবরি মসজিদটা কে কে ভেঙেছিল তাদের ছবিটা দেখা যায়। পড়ে যায়নি গো দোতলা থেকে মোড়া মারলো। হসপিটালে আছে। একটা সময় তার মনে ছিল মুসলমানদের প্রতি তীব্র বিদ্বেষ আর প্রবল ঘৃণা। বলবীর সিং ছিলেন হিন্দু ধর্মান্ধ জনতার একজন, যারা 1992 সালের 6 ডিসেম্বর 16 শতকে নির্মিত বিখ্যাত বাবরি মসজিদ ধ্বংস করেছিলেন। বলবীর সিংই ছিলেন প্রথম ব্যক্তি যিনি কেন্দ্রীয় গম্বুজের ওপরে পৌঁছান। তার হাতে ছিল একটা হাতুড়ি। এমনকি মসজিদ ভেঙে ফেলার পর তিনি একটি ইটও নিয়ে গিয়েছিলেন। এই ইটটিকে তিনি মুসলমানদের বিরুদ্ধে তার ক্ষোভ ও ঘৃণা প্রশমিত করার জন্য একটি স্মৃতিচিহ্ন হিসেবে রেখে দিয়েছিলেন। মসজিদটি ধ্বংস করার পরপরই বলবীর সিং এবং তার বন্ধু যোগেন্দ্র পাল গভীর আত্মদর্শনে নিমগ্ন হন। 6 মাস পর তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন। বলবীর সিং, যিনি এখন মোহাম্মদ আমির নামে পরিচিত, বাবরি মসজিদ ধ্বংসে অংশগ্রহণের প্রায়শ্চিত্ত হিসেবে 100টি মসজিদ নির্মাণের শপথ করেছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি 91টি মসজিদ তৈরি বা সংস্কার করেছেন। আনাদোলু এজেন্সির সাথে কথা বলার সময় বলবীর সিং বলেছিলেন তিনি মসজিদটি ভাঙার জন্য উৎসাহের সাথে যোগ দিয়েছিলেন, কারণ তখন তিনি মুসলমানদের প্রতি ঘৃণায় উন্মাদ হয়ে গিয়েছিলেন। তিনি বলেন, আমি বাবরি মসজিদের জায়গায় ভগবান রামের নামে মন্দির তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। ভুল বুঝতে পেরে আমি 100টি মসজিদ নির্মাণ করে আমার পাপ ধুয়ে ফেলার প্রতিশ্রুতি দিয়েছি। হিন্দু কট্টরপন্থী সংগঠনের পৃষ্ঠপোষক রাজনৈতিক দল শিবসেনার সদস্য ছিলেন সিং। তিনি জানান, তিনি রাজধানী দিল্লি সংলগ্ন হরিয়ানা রাজ্যের পানিপথ শহরে নিয়মিত RSS মহড়া এবং প্রশিক্ষণ প্রোগ্রামে যোগ দিতেন। সিং বলেছিলেন, মসজিদ ধ্বংসের পরপরই তার মাঝে আত্মোপলব্ধি হয়। পরে তিনি যোগেন্দ্র পালের মাধ্যমে মাওলানা করিম সিদ্দিকীর সংস্পর্শে আসেন। তার আচরণ এবং বোঝার উপায় বলবীর সিংকে আত্ম অনুসন্ধানের দিকে পরিচালিত করে। 1993 সালের 1 জুন তিনি ইসলাম গ্রহণ করেন। বলবীর সিং পানিপথের কাছে একটি ছোট গ্রামে হিন্দু রাজপুত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা একজন স্কুল শিক্ষক, যিনি মহাত্মা গান্ধীর দর্শনে অনুপ্রাণিত ছিলেন। সিং বলেছেন, তার বাবা ভারতের স্বাধীনতার পরপরই রক্তপাত এবং বড় আকারের সহিংসতায় বিরক্ত হয়েছিলেন এবং এলাকার মুসলমানদের সাহায্য করার জন্য তার যথাসাধ্য চেষ্টা করেছিলেন। 1992 সালের 6 ডিসেম্বরের দুর্ভাগ্যজনক দিনটির কথা স্মরণ